আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের এমন কিছু রুলসের কথা বলবো যে রুলসগুলো অ্যাপ্লাই করে তোমরা সহজেই রাইট ফর্ম ভার্বস করতে পারো। আর বিশেষ করে এখানে এই প্যাসেজটিতে দিনাজপুর বোর্ড 2019 সালের যে প্যাসেজ, এখানে যে রুলসগুলো অ্যাপ্লাই হয়েছে সেগুলো আমি বলে দেবো। তোমরা একটু খাতা কলম নিয়ে বসে পড়ো আর নিজের একটু চেষ্টা করো, আর আমি যখন বলি মনোযোগ দিয়ে শোনো। ইনশাআল্লাহ আশা করি ভালো করবে। চলো শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস, অর্থাৎ এখানে ভার্বস দেওয়া আছে, তাদের সঠিক ফর্ম বসিয়ে আমাকে পূরণ করতে হবে। প্রথমে আসা যাক বক্সের ওয়ার্ডগুলো নিয়ে একটু আমরা চিন্তা করি কি বলছে অর্থগুলো। অ্যালাউ অনুমতি দেওয়া, পাস অতিক্রম করা, ট্রিট আচরণ করা, ডিপেন্ড নির্ভর করা, বি ভার্ব বলতে এখানে আমি যা অজয়েরকে মিন করবো আমরা, ডু করা, ইনক্রিজ বৃদ্ধি করা, আর্ন উপার্জন করা, সিকিউর নিশ্চিত করা, টেক হচ্ছে গ্রহণ করা। এবার আসা যাক প্যাসেজে কি বলছে। অ্যাডাল্ট অ্যালায়েন্স ড্যাশ এ নোবেল প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ বয়স্ক ভাতা। অ্যাডাল্ট অ্যালায়েন্স হচ্ছে বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা একটা মহৎ ভালো একটা কর্মসূচি। ইনিশিয়েট হচ্ছে শুরু করা, যেটা শুরু করা হয়েছে বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারের দ্বারা। তাহলে এখানে ইটস অ্যাডাল্ট অ্যালায়েন্স বয়স্ক ভাতা এখানে আমরা বসাবো বি ভার্ব। অ্যাডাল্ট অ্যালায়েন্স ইজ অ্যাডাল্ট অ্যালায়েন্স ইজ এ নোবেল প্রোগ্রাম, এটা একটা ভালো কর্মসূচি। ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, যেটা বর্তমান সরকার দ্বারা কী হয়েছে শুরু করা হয়েছে। ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ, অধিকাংশ উন্নত দেশগুলোতে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, দিস কাইন্ড অফ প্রোগ্রাম ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট। এটা টেক থেকে আমরা কী করবো, টেকেন করে দেব। কেন টেকেন করলাম সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো একটু খেয়াল করে। এটা হবে টেকেন। কেন টেকেন হলো দেখো। ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ, অধিকাংশ উন্নত দেশগুলোতে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, দিস কাইন্ড অফ প্রোগ্রাম, এই ধরনের কর্মসূচি, ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার দ্বারা নেওয়া হয়তো প্যাসিভ ভয়েস করতে হয়েছে, যার কারণে টেক ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে গেল টেকেন। আর প্যাসিভ ভয়েস হবে কি করে, এটা বুঝবো কিভাবে, সেটি সহজে অনুমেয়। দেখো এখানে বাই প্রিপোজিশন রয়েছে, এটা একটা বিষয়। আরও বিষয় হচ্ছে সাবজেক্টে দেখো, ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, দিস কাইন্ড অফ প্রোগ্রাম, এই ধরনের কর্মসূচি। তো কর্মসূচি তো মানুষই নর্মালি নিয়ে থাকে, তাই না? ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট। ওকে, দ্য গভর্নমেন্ট শুড পারসু, সরকারের উচিত নিশ্চিত করা, দ্যাট দেয়ার ওল্ড এজ ইজ ড্যাশ অ্যান্ড কমফর্টেবল, দেয়ার ওল্ড এজ ইজ সিকিউরড। এখানে আছে সিকিউর, আমরা এই শব্দটি এখানে বসাবো। আরেকটি বিষয় তোমরা খেয়াল করবে, এই বক্সে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তিত হয়। কখন কিভাবে হয় এটি ডিপেন্ড করবে তোমার বাক্যের ধরন অনুসারে, প্যাসেজের ধরন অনুসারে। সর্বোপরি রুলসগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। তাহলে এখানে দেখো, দ্য গভর্নমেন্ট শুড পারসু দ্যাট দেয়ার ওল্ড এজ ইজ সিকিউর, তাদের বয়স, তাদের যে তাদের দেয়ার ওল্ড এজ, তাদের শেষ বয়সটা ইজ সিকিউর নিশ্চিত, অ্যান্ড কমফর্টেবল আরামপ্রদ। বাট ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশে, দ্য অ্যাডাল্ট আর ড্যাশ অন দেয়ার ওন সানস, দ্য অ্যাডাল্ট আর ডিপেন্ডেন্ট। এখানে হচ্ছে ডিপেন্ড, এই শব্দটা অ্যাডজেক্টিভ করতে হবে, ডিপেন্ডেন্ট। বাট ইন আওয়ার কান্ট্রি দ্য অ্যাডাল্ট আর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল অন দেয়ার ওন সান, তাদের পুত্রদের উপরে, আর ডটার্স, কন্যাদের উপরে। আমাদের দেশের যারা বয়স্ক লোক আছে তারা তাদের তার নিজের ছেলে মেয়েদের উপরে নির্ভরশীল। দ্য অ্যাডাল্ট লুজ দ্য অ্যাবিলিটি, বয়স্করা সক্ষমতা হারায়, টু ওয়ার্ক, কাজের, অ্যান্ড ড্যাশ অ্যাট দিস এজ, অ্যান্ড আর্ন অ্যাট দিস এজ। এখানে আর্ন শব্দটি বসাই দেবো আমরা।
এখানে আর্ন কেন হবে, এস যুক্ত হবে না, কারণ একটু খেয়াল করো, দ্য অ্যাডাল্ট লুজ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড আর্ন। এখানে সাবজেক্টটা কিন্তু দ্য অ্যাডাল্ট, বয়স্কদের কথা বলা হয়েছে। অ্যাট দিস এজ দে অফেন্সিভলি বাই দেয়ার ওন ইস্যুস, দে আর ট্রিটেড, দে আর ট্রিটেড। দে আর ট্রিটেড অফেন্সিভলি, তাদের সাথে খারাপ আচরণ করা হয়, বাই দেয়ার ওন ইস্যুস, তাদের নিজের ইস্যুস দ্বারা। দে হ্যাভ টু ড্যাশ দেয়ার ডেজ, দে হ্যাভ টু পাস, দে হ্যাভ টু পাস দেয়ার ডেজ, তাদেরকে তাদের দিনগুলো অতিবাহিত করতে হয়, ডিপেন্ড অন আদার্স, অন্যের উপরে নির্ভর করে। দ্য অ্যালায়েন্স শুড বি ড্যাশ, দ্য অ্যালায়েন্স শুড বি ইনক্রিজড, বৃদ্ধি করা দরকার। কেন বৃদ্ধি করা দরকার বলো তো? অবশ্যই বয়স্ক ভাতা বৃদ্ধি করলে অবশ্যই বয়স্কদের জন্য অনেক ভালো। এখানে কেন ইনক্রিজড হলো এই কথাটা একটু বলি, শোনো। এখানে খেয়াল করে শুড বি, একটা রুল তোমরা স্মরণ রাখো, যে মডাল ভার্বের পর যদি বি থাকে, এটা হচ্ছে শুডটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পর যদি বি থাকে, এরপর যদি আবার গ্যাপ আসে এবং সেখানে যদি ভার্ব বসে, তাহলে অবশ্যই সেখানে ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে। ঠিক আছে? দ্য অ্যালায়েন্স শুড বি ইনক্রিজ, মানে প্যাসিভ ভয়েস করা হয়েছে এক কথায়। দ্য অ্যালায়েন্স শুড বি ইনক্রিজ, বৃদ্ধি করা দরকার। অ্যান্ড দ্য ট্রু নিডি, এবং যারা অভাবী সত্যিকার অর্থে, শুড বি ড্যাশ, should be allowed should be allowed। এটা অনেক বড় হলো, কেন হলো একটু খেয়াল করো। এখানে শুধু শব্দ রয়েছে অ্যালাও, তাই না? অ্যান্ড দ্য ট্রু নিডি, সত্যিকার অর্থেই যারা অভাবী, শুড বি অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া দরকার, টু হ্যাভ দিস অ্যালাউন্স, এই ভাতা পাওয়ার জন্য। ইট ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশা করা হয়, দ্যাট দ্য লোকাল লিডার্স দ্যাটস দ্যার ডিউটি, ডু। এখানে কি রয়েছে? ডু রয়েছে, আমরা ডুটা বসাই দেব। ডু দেয়ার ডিউটি impartially to select the right person for this purpose. It is expected, এটা প্রত্যাশা করা হয়, that the local leaders, স্থানীয় যারা নেতা রয়েছেন, তারা কি করবেন? their duty impartially, নিরপেক্ষভাবে পালন করবেন, to select the right person, সঠিক ব্যক্তিকে নির্ধারণ করার জন্য, for this purpose, এই উদ্দেশ্যে। Dear viewers, এতক্ষণ পর্যন্ত আমরা দিনাজপুর বোর্ড 2019 সালে যে রাইট ফর্ম ভার্বস এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আমি পুনরায় তোমাদের বোঝার সুবিধার্থে এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। অ্যাডাল্ট অ্যালায়েন্স ইজ এ নোবেল প্রোগ্রাম, বয়স্ক ভাতা একটা ভালো কর্মসূচি। ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, যেটি বর্তমান সরকারের দ্বারা কী করা হয়েছে? শুরু করা হয়েছে। ইনিশিয়েট মানে শুরু করা, আর অ্যালায়েন্স হচ্ছে ভাতা। ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ, অধিকাংশ উন্নত দেশগুলোতে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, দিস কাইন্ড অফ প্রোগ্রাম ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট, অধিকাংশ উন্নত দেশগুলোতে বিশ্বের এই কর্মসূচি নেওয়া হয় সরকারের দ্বারা। দ্য গভর্নমেন্ট শুড পারসু দ্যাট দেয়ার ওল্ড এজ ইজ সিকিউরড অ্যান্ড কমফোর্টেবল, দ্য গভর্নমেন্ট শুড পারসু, সরকার নিশ্চিত করা দরকার, দ্যাট দেয়ার ওল্ড এজ ইজ সিকিউর, তাদের যে শেষ বয়স অর্থাৎ ওল্ড এজ ইজ সিকিউর, নিশ্চিত, ভালো আর কি, অ্যান্ড কমফোর্টেবল, আরামদায়ক। বাট ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশে, দ্য অ্যাডাল্ট আর ডিপেন্ডেন্ট অন দেয়ার ওন সানস, তারা তাদের পুত্রদের উপরে, অর ডটার্স, কন্যাদের উপর নির্ভরশীল। তোমরা কি তাই মনে করো না? অবশ্যই। তোমরা যদি একটু খেয়াল করো দেখতে পাবে, দ্য অ্যাডাল্ট লুজ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড আর্ন,
বয়স্করা তাদের সক্ষমতা হারায় কাজের অ্যান্ড আর্ন অ্যাট দিস এজ, এবং এই বয়সে কী করতে হয়, কাজ করতে হয়। দে আর ট্রিটেড, তাদের সাথে আচরণ করা অফেন্সিভলি, খারাপভাবে, বাই দেয়ার ওন ইস্যুস, দে হ্যাভ টু পাস দেয়ার ডেজ ডিপেন্ড অন আদার্স, অন্যদের উপরে তাদের নির্ভরশীলতা থাকে এবং এভাবে তাদের সময়টা পার করতে হয়, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল হয়ে তাদেরকে সময় পার করতে হয়, দিনগুলো পার করতে হয়। দ্য অ্যালাউন্স শুড বি ইনক্রিজড, বয়স্ক ভাতা বৃদ্ধি করা দরকার। অ্যান্ড দ্য ট্রু নিডি শুড বি অ্যালাউড, সত্যিকার অর্থেই অভাবী যারা, তাদেরকে অনুমতি দেওয়া দরকার টু হ্যাভ দিস অ্যালাউন্স, এই বয়স্ক ভাতা পাওয়ার জন্য। ইট ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশা করা হয়, দ্যাট দ্য লোকাল লিডার্স ডু দেয়ার ডিউটি ইম্পার্শিয়ালি টু সিলেক্ট দ্য রাইট পারসন ফর দিস পারপাস, এটা প্রত্যাশা করা হয় যে স্থানীয় যারা নেতা রয়েছেন তারা নিরপেক্ষভাবে সঠিক ব্যক্তি নির্বাচন করবেন এই উদ্দেশ্যের জন্য। এই ছিল মোটামুটি তোমাদের দিনাজপুর বোর্ড 2019 সালের রাইট ফর্ম ভার্বস। আশা করছি তোমরা অনেকটা বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।